হ্যালো দের, আজকে আমরা ডেইলি স্টার থেকে বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, আজকের হেডলাইনটা এভাবে শুরু হয়েছে, ন্যাশনাল পোলস অর্থাৎ জাতীয় নির্বাচন, বিএমপি টু কিপ প্রেসিং অর্থাৎ বিএমপি চাপ প্রয়োগ করতেই থাকবে গভর্নমেন্ট অর্থাৎ সরকারকে ফর রোডম্যাপ অর্থাৎ জাতীয় নির্বাচনের ব্যাপারে যে রোডম্যাপ বা কর্মপরিকল্পনা রয়েছে সেটার জন্য বিএমপি সরকারকে চাপ প্রয়োগ করতেই থাকবে। এখানে সাবহেডলাইনটি লক্ষ্য করুন, সেট অর্থাৎ তারা প্রস্তুত রয়েছে, টু স্টার্ট অর্থাৎ শুরু করতে, হোল্ডিং র্যালিজ অর্থাৎ র্যালির যে আয়োজন সেটা করতে তারা প্রস্তুত রয়েছে, অ্যাক্রস দ্য কান্ট্রি অর্থাৎ সারা দেশব্যাপী, ফ্রম টুডে অর্থাৎ আজ থেকে। ডিসপাইট গভর্নমেন্ট অ্যাসুরেন্স অর্থাৎ সরকারের আশ্বস্ত দেওয়া সত্ত্বেও, অফ পোলস অর্থাৎ নির্বাচনের, বাই ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বরের মধ্যে বা ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটার অ্যাসুরেন্স দেওয়া সত্ত্বেও, দ্য বিএমপি উড বি পুশিং ফর অর্থাৎ বিএমপি পুশ করতে থাকবে বা প্রেশার প্রয়োগ করতে থাকবে, ফ্রম অ্যানাউন্সমেন্ট অফ দ্য ইলেকশন রোডম্যাপ অর্থাৎ ইলেকশনের যে কর্মপরিকল্পনা রয়েছে সেটার তাৎক্ষণিক যে ঘোষণা সেটা পাওয়ার জন্য। এস যেহেতু ইট বিলিভস অর্থাৎ এই সংগঠনটি বিশ্বাস করে বা তারা বিশ্বাস করে, আ কোয়ার্টার অর্থাৎ একদল গোষ্ঠী, ইজ আউট অর্থাৎ তারা বেরিয়ে পড়েছে, টু ডিলে দ্য পোলস অর্থাৎ এই পোলটাকে বা জাতীয় নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য বা বিলম্বিত করার জন্য তারা লেগে পড়েছে। টু এনশিওর দ্যাট অর্থাৎ নিশ্চিত করতে যে, দ্য গভর্নমেন্ট কিপস ইটস ওয়ার্ড অর্থাৎ গভর্নমেন্ট তাদের যে কথা বা অঙ্গীকার সেটা রেখেছে, অ্যান্ড হোল্ডস দ্য পোলস এবং যে নির্বাচন সেটা আয়োজন করেছে বাই ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বরের মধ্যে। দ্য পার্টি উড বি অন দ্য স্ট্রিট অর্থাৎ পার্টি রাস্তার নামবে, ডিমান্ডিং দ্য রোডম্যাপ অর্থাৎ এই কর্মপরিকল্পনা চেয়ে বা দাবি করে। দ্য বিএমপি বিগিনস হোল্ডিং র্যালিজ অর্থাৎ বিএমপি র্যালির আয়োজন করতে শুরু করেছে, ইন ইটস 67 অর্গানাইজেশনাল ডিস্ট্রিক্ট অর্থাৎ 67টি তাদের যেই কার্যক্রম যে ডিস্ট্রিক্ট রয়েছে সেখানে, ফ্রম টুডে অর্থাৎ আজ থেকে, অ্যান্ড ইট উড বি মেকিং দ্য ডিমান্ড অর্থাৎ এটা এই ডিমান্ডটাকে বা দাবিটাকে, ফ্রম দেয়ার অ্যাজ ওয়েল অর্থাৎ সেখানে তারা যে র্যালিগুলোর আয়োজন করবে সেখানেও তারা এই তাদের যে দাবিটা বা রোডম্যাপ দেওয়ার যে দাবিটা সেটা তারা উত্থাপন করবে। দ্য পার্টি উড অলসো আর্জ এবং এই পার্টিটি আরও আহ্বান জানাবে বা দাবি করবে, ইটস অ্যাক্টিভিস্ট অর্থাৎ তাদের কর্মীদের, টু রিমেইন ভিজিল্যান্ট অর্থাৎ সতর্ক থাকার জন্য, অ্যামিড দ্য কারেন্ট পলিটিক্যাল সিচুয়েশন অর্থাৎ সাম্প্রতিক যে পলিটিক্যাল সিচুয়েশন বা পরিস্থিতি রয়েছে সেটার মধ্যে ভিজিল্যান্ট বা সতর্ক থাকার জন্য তারা আহ্বান করেছে বা আর্জ করেছে। অন মানডে অর্থাৎ সোমবারে, 3 মেম্বার বিএমপি ডেলিগেশন অর্থাৎ 3 সদস্যের একজন ডেলিগেশন বা প্রতিনিধি দল, মেট চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস অর্থাৎ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করেছে। আফটার দ্য মিটিং অর্থাৎ সভা শেষে, বিএমপি সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম অর্থাৎ বিএমপির সেক্রেটারি বা সাধারণ সম্পাদক যিনি রয়েছে, তিনি কি করেছে, স্টেটেড অর্থাৎ তিনি বর্ণনা দিয়েছে, দ্যাট যে, দ্য গভর্নমেন্ট ওয়াজ ওয়ার্কিং অর্থাৎ গভর্নমেন্ট কাজ করছিল, টুয়ার্ডস দ্য হ্যাভিং দ্য ইলেকশন অর্থাৎ ইলেকশনের কাছাকাছি বা ইলেকশনের কাছে পৌঁছানোর জন্য, ইন ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বরে যে জাতীয় নির্বাচন সেটাকে অনুষ্ঠিত করার জন্য গভর্নমেন্ট কাজ করছিল। লেটার দ্যাট নাইট ওই রাতে, দ্য বিএমপিজ স্ট্যান্ডিং কমিটি অর্থাৎ বিএমপির স্থায়ী যে কমিটি রয়েছে, দ্য পার্টিজ হাইয়েস্ট পলিসি মেকিং বডি অর্থাৎ এই পার্টির যে সর্বোচ্চ পলিসি মেকিং বা নীতি নির্ধারক বডি বা সংগঠন, হেল দ্য মিটিং অর্থাৎ একটা মিটিংয়ের আয়োজন করেছে, অ্যাট দ্য চেয়ারপারসনস অফিস অর্থাৎ চেয়ারপারসনের অফিসে বা কার্যালয়ে, ইন গুলশান অর্থাৎ গুলশানে, হোয়ার ফখরুল ব্রিফ যেখানে ফখরুল ব্রিফ করেছে পার্টি লিডার্স অর্থাৎ পার্টি লিডারদের কাছে, অন দ্য ডিসকাশন উইথ ইউনুস অর্থাৎ ইউনুস বা প্রধান উপদেষ্টার সাথে যে আলোচনা হয়েছে সেগুলো তিনি ব্রিফ করেছে পার্টি লিডারদের কাছে। স্ট্যান্ডিং কমিটি মেম্বার অর্থাৎ একজন স্থায়ী কমিটির সদস্য, উইশিং নট টু বি নেমড অর্থাৎ তিনি তার নাম প্রকাশ করতে ইচ্ছুক হয়নি, টোল দ্য ডেলি স্টার অর্থাৎ তিনি ডেলি স্টারকে বলেছে যে, ইলেকশন ওয়ার দ্য অনলি ওয়ে অর্থাৎ ইলেকশনই একমাত্র উপায়, আউট অফ দ্য কারেন্ট ক্রাইসিস অর্থাৎ বর্তমান যে সংকটটা চলছে সেটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ইলেকশনই হচ্ছে একমাত্র উপায়। অ্যান্ড ইট অ্যাপিয়ার দ্যাট এবং এটা মনে হচ্ছে যে বা উপস্থিত হচ্ছে, দ্য ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ রিয়েলাইজ ইট এবং এটা মনে হচ্ছে যে বা অনুভূতি হচ্ছে যে, যে ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তী সরকার সেটা অনুধাবন করেছে বা রিয়েলাইজ করেছে। হাউএভার তবে, আ পলিটিক্যাল গ্রুপ ইজ ট্রাইং অর্থাৎ একটা রাজনৈতিক দল চেষ্টা করছে, টু ক্রিয়েট ফিয়ার অর্থাৎ
আতঙ্কের সৃষ্টি করতে অ্যামাং পিপল অর্থাৎ লোকজনের মধ্যে। দ্য বিএনপি ইন্টেন্ডস টু সাপোর্ট অর্থাৎ বিএনপির ইচ্ছা হচ্ছে তারা সাপোর্ট করবে দ্য গভর্নমেন্ট অর্থাৎ সরকারকে ইন ওভারকামিং দিস অর্থাৎ এই সমস্যাকে ওভারকাম করতে অ্যান্ড এনশিওর এবং নিশ্চিত করতে দ্য পোলস অর্থাৎ নির্বাচন আর হেলথ অ্যাজ প্রমিস অর্থাৎ যেমনটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটা যদি করতে পারে সেজন্য বিএনপি হেল্প করবে অন্তর্বর্তী সরকারকে। দ্য মেম্বার সিট অর্থাৎ ওই সদস্যটি যিনি নাম প্রকাশ করতে অনিচ্ছুক হয়েছে তিনি বলেছে। ডিউরিং দ্য স্ট্যান্ডিং কমিটি মিটিং অর্থাৎ এই স্থায়ী কমিটির মিটিং চলাকালীন সময়ে বিএনপি লিডার্স পয়েন্টেড আউট অর্থাৎ বিএনপির নেতারা তুলে ধরেছে যে পার্টিকুলার গ্রুপ অর্থাৎ একটা বিশেষ গ্রুপ বা দল ওয়াজ এক্সার্টিং প্রেশার অর্থাৎ তারা প্রেশার প্রয়োগ করছে অন দ্য গভর্নমেন্ট অর্থাৎ গভর্নমেন্টের উপরে টু ডিলে দ্য ইলেকশন অর্থাৎ ইলেকশনটাকে বিলম্বিত করার জন্য। So guys, that's all for today. Thank you so much for watching my video till the very end, and if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel.